নমস্কার বন্ধুরা, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা স্বাধীনতা সংগ্রামের গান্ধী যুগের পার্ট 1 আগের ভিডিওতে ডিসকাস করেছি, যেখানে মোট 256খানা প্রশ্নের মধ্যে 1 থেকে 130টা প্রশ্ন আমরা অলরেডি ডিসকাস করেছি। তোমরা যদি লুসেন্ট অবজেক্টিভ জিকে বইটা দেখো, তাহলে দ্য গান্ধিয়ান এরা 1917 টু 1947 চ্যাপ্টারে মোট 256খানা এমসিকিউ আছে। 130টা অলরেডি ডিসকাস হয়ে গেছে। আজ এই পার্ট 2তে আমরা 131 থেকে 256 নম্বর প্রশ্ন পর্যন্ত ডিসকাস করব। যারা পার্ট 1 এখনো দেখোনি, অবশ্যই তারা পার্ট 1 ভিডিওটা দেখে নিও। যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা আমাদের ভিডিও শুরু করি। সো আগের দিন আমরা যেখানে আমাদের ভিডিওটি শেষ করেছিলাম, সেটা হচ্ছে 130 নম্বর প্রশ্ন। 130 নম্বর প্রশ্নটা আমরা আরেকবার দেখে নেব। বলছে 6 এপ্রিল 1930 তারিখটি ভারতীয় ইতিহাসে কেন পরিচিত? অপশন এ মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ, অপশন বি প্রথম গোলটেবিল বৈঠক, অপশন সি গান্ধী আরউইন চুক্তি এবং অপশন ডি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে, ঠিক আছে। গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে। প্রথম গোলটেবিল বৈঠক শুরু হয়েছিল 1930 সালের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে। বাকি রইল মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ। এটা হয়েছিল 1930 সালের 6 এপ্রিল মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ শুরু হয়েছিল। ওকে, নেক্সট আমরা দেখে নেব 131 নম্বর প্রশ্ন। মহাত্মা গান্ধী নিম্নলিখিত কোন সংগ্রাম শিল্প শ্রমিকদের সাথে সম্পর্কিত ছিল? অপশন এ চম্পারণ সত্যাগ্রহ, অপশন বি আহমেদাবাদ সংগ্রাম, অপশন সি খেদা সংগ্রাম এবং অপশন ডি এর কোনোটিই নয়। 131-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ আহমেদাবাদ সংগ্রাম শিল্প শ্রমিকদের সাথে সম্পর্কিত ছিল। নেক্সট 132 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা। 132 নম্বর প্রশ্নে কিছু বিবৃতি দেওয়া আছে, একটা বিবৃতি বা দাবি দেওয়া আছে বা অ্যাজারশন দেওয়া আছে, তার কারণও দেওয়া আছে, এবং সেটা আমাদের ব্যাখ্যা করে বলতে হবে যে কারণটা দেওয়া আছে সেই কারণটা সেই দাবির সঠিক ব্যাখ্যা কিনা। সো দাবিতে বলা হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ এবং মুসলমানরা কংগ্রেসের প্রতি তাদের সাধারণ ঘৃণার কারণে একে অপরের আরও কাছাকাছি এসেছিল। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের সময় কি হয়েছিল? ব্রিটিশরা এবং মুসলমানরা তারা কংগ্রেসের প্রতি তাদের একটা ঘৃণা ছিল, সেই ঘৃণার কারণে ব্রিটিশরা এবং মুসলমানরা তারা একে অপরের কাছাকাছি চলে এসেছিল। এর কারণ হিসেবে বলছে, জিন্নাহ ব্রিটিশ সরকারের একজন দৃঢ় সমর্থক ছিলেন বা সমর্থক হিসেবে কাজ করেছিলেন, এবং 1942 সালের কংগ্রেস আন্দোলন থেকে মুসলমানদের দূরে থাকতে বলেছিলেন। তাহলে এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য। অর্থাৎ যে দাবি বা অ্যাজারশন বা বিবৃতি দেওয়া আছে সেটা ঠিক, এবং তার কারণ হিসাবে যেটা দেওয়া আছে সেটাও ঠিক, এবং কারণটা এই বিবৃতির সঠিক ব্যাখ্যা বলে উল্লেখ করা হয়েছে। নেক্সট 133 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। তালিকা 1-এর সাথে তালিকা 2 আমাদের মিলাতে হবে এবং নিচের কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তালিকা 1-এ 4টে জিনিস বলা হচ্ছে: আগস্ট ঘোষণা, আগস্ট প্রস্তাব, আগস্ট রেজলিউশন এবং সরাসরি পদক্ষেপ বা ডাইরেক্ট অ্যাকশন ডের কথা বলা হচ্ছে। এবং এই জিনিসগুলোর সঙ্গে বা এই বিষয়গুলির সঙ্গে কারা কারা যুক্ত? লর্ড লিনলিথগো, 2 নম্বরে মন্টেগু, 3 নম্বরে জিন্নাহ এবং 4 নম্বরে গান্ধীর কথা বলা হচ্ছে। যদি দেখো ডিতে যেটা বলা হচ্ছে সরাসরি পদক্ষেপ বা ডাইরেক্ট অ্যাকশন ডের কথা বলা হচ্ছে, মহাত্মা গান্ধী বলেছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন ডাইরেক্ট অ্যাকশন ডে। ওকে, আগস্ট রেজলিউশন সি এর সঙ্গে রিলেটেড হচ্ছে 4, অর্থাৎ গান্ধীজি বলেছিলেন। এর সঙ্গে রিলেটেড হচ্ছে আগস্ট ঘোষণা করেছিলেন মন্টেগু, আর আগস্ট প্রস্তাব এনেছিলেন লর্ড লিনলিথগো। অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অগস্ট এ অর্থাৎ অগস্ট ঘোষণার সঙ্গে 2 নম্বর মন্টেগু, বি অর্থাৎ আগস্ট প্রস্তাবের সঙ্গে 1 লর্ড লিনলিথগো, সি অর্থাৎ আগস্ট রেজলিউশনের সঙ্গে গান্ধীজি, এবং ডি অর্থাৎ সরাসরি পদক্ষেপ বা ডাইরেক্ট অ্যাকশন ডের সঙ্গে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 134 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, গান্ধীজি নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? অপশন এ খিলাফত আন্দোলন, অপশন বি ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন, অপশন সি ভারত ছাড়ো আন্দোলন এবং অপশন ডি স্বদেশী আন্দোলন। তাহলে তোমরা জানো খিলাফত আন্দোলন
ভারত ছাড়ো আন্দোলন এবং ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের সাথে গান্ধীজি যুক্ত ছিলেন, কিন্তু স্বদেশী আন্দোলন এটার সঙ্গে কিন্তু গান্ধীজি যুক্ত ছিলেন না। অর্থাৎ 134-এর অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 135 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতে সাইমন কমিশন বয়কটের মূল কারণ কি ছিল? মূল কারণ কি ছিল? এই প্রশ্নটা আমরা অনেকভাবে পার্ট 1-এ পড়েছি, তাই আর সময় নষ্ট না করে সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি। সকল সদস্য ছিলেন ইংরেজ, অর্থাৎ সাইমন কমিশনে সবাই সাদা চামড়ার মানুষ ছিলেন, ইংরেজ ছিলেন, ব্রিটিশ ছিলেন, তার জন্য বয়কট করা হয়েছিল। নেক্সট 136 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম ডায়ার্কি বা দ্বৈত শাসন চালু হয়েছিল কখন? অপশন এ ভারত সরকারের 1935-এ, অপশন বি মরলে মিন্টো সংস্কার, অপশন সি মন্টেগু চেমসফোর্ড সংস্কার এবং অপশন ডি সাইমন কমিশন পরিকল্পনা দ্বারা। তাহলে 136-এ সঠিক উত্তর হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919 সালে। ওকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 137-এর প্রশ্ন হচ্ছে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কখন বা কাদের মধ্যে? অপশন এ গান্ধী এবং লর্ড আরউইন, অপশন বি গান্ধীজি এবং জিন্নাহ, অপশন সি গান্ধী এবং সুভাষচন্দ্র বোস, অপশন ডি গান্ধীজি বা আম্বেদকর। দেখো পুনা চুক্তি হয়েছিল 1932 সালে, ঠিক আছে। কাদের মধ্যে হয়েছিল? অপশন ডি গান্ধী এবং আম্বেদকরের মধ্যে 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট 138 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোর্ট থেকে নিম্নলিখিত ঘটনাগুলি সঠিক কালানুক্রমিক ক্রম আমাদের খুঁজে বার করতে হবে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে আইন অমান্য আন্দোলন, 2 নম্বরে ব্যক্তিগত সত্যাগ্রহ, 3 নম্বরে ভারত ছাড়ো আন্দোলন এবং 4 নম্বরে ক্রিপস মিশন। সো এগুলো কখন কি হয়েছিল সেগুলো যদি আমরা জানতে পারি, ডেটগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবো। দেখো আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল মোটামুটি 1930 সালে মার্চ মাস নাগাদ। ওকে, 1930 সালে। ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়েছিল কখন? 1940 সালে। যে বিনোবা ভাবে এই ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিল, আমরা পার্ট 1-এ পড়েছি। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কখন? 1942 সাল নাগাদ। এবং ক্রিপস মিশন কখন ভারতে এসেছিল? 1942 সালে, ঠিক আছে। কখন? মার্চ মাসে। ওকে, মার্চ মাসে 1942 সালে। আর ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে মার্চ মাসের পরে হয়েছিল। ওকে, সো এখান থেকে আমরা যদি খুঁজি আইন অমান্য আন্দোলন 1 নম্বরে আছে, 1930 1 নম্বরেই থাকবে। 1940 ব্যক্তিগত সত্যাগ্রহ এটা 2 নম্বরে আছে, 2 নম্বরেই থাকবে। ভারত ছাড়ো আন্দোলন আর ক্রিপস মিশনের মধ্যে ক্রিপস মিশন আগে এসেছিল, তারপরে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। অর্থাৎ 4 নম্বরটি যাবে 3 নম্বরে এবং 3 নম্বরটি আসবে 4 নম্বরে। অপশন এ যদি দেখো 1 2 4 3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 139 নম্বর প্রশ্ন, অনশন ধর্মঘটের কারণে জেলে মারা যাওয়া স্বাধীনতা সংগ্রামী ছিলেন কে? অপশন এ ভগৎ সিং, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন সি যতীন দাস, অপশন ডি সুভাষচন্দ্র বসু। তাহলে অপশন সি যতীন দাস হচ্ছে সঠিক উত্তর। ওকে, যে কিনা স্বাধীনতা অনশন ধর্মঘটের কারণে জেলে মারা গিয়েছিলেন। নেক্সট 140 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কে বলেছিলেন মহাত্মা গান্ধী ক্ষণস্থায়ী ভূতের মতো ধুলো তোলে কিন্তু স্তর নয়? অপশন এ হচ্ছে বি আর আম্বেদকর, অপশন বি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সি ভি.ডি. সাভারকর, অপশন ডি এর মধ্যে কোনোটিই নয়। 140-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বি আর আম্বেদকর এই কথাটা বলেছিলেন। ওকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 141 নম্বর প্রশ্ন, 1937 সালের সাধারণ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস যে প্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তা হলো অপশন এ বোম্বে, অপশন বি আসাম, অপশন সি উড়িষ্যা, অপশন বিহার। তো 141-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি আসাম। অপশন বি হচ্ছে আসামে কিন্তু 1937 সালের সাধারণ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 142 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ঘটনাগুলির কালানুক্রমিক ক্রমে আমাদের সাজাতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে চৌরি চৌরা ঘটনা, 2 নম্বরে বলা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ গণহত্যা, 3 নম্বরে রাওলাট সত্যাগ্রহ এবং 4 নম্বরে চম্পারণ সত্যাগ্রহ। 142-এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ
চম্পারণ সত্যাগ্রহ সবার প্রথমে হয়েছিল। তারপরে 3 নম্বরেরটা হয়েছিল, তারপরে চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে হয়েছিল। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল এবং চৌরিচৌরা 1922 সালে হয়েছিল। তা রাওলাট সত্যাগ্রহ জালিয়ানওয়ালাবাগের আগে হয়েছিল। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 143 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ডান্ডি মার্চের সাথে সম্পর্কিত। অপশন এ নির্বাচন বয়কট, অপশন বি লবণ আইন লঙ্ঘন, অপশন সি হিন্দু মুসলিম ঐক্য এবং অপশন ডি অস্পৃশ্যতা বিলোপ। তো ডান্ডি মার্চের সাথে সম্পর্কিত হচ্ছে অপশন বি, অর্থাৎ লবণ আইন লঙ্ঘন ছিল ডান্ডি মার্চের সাথে সম্পর্কিত। নেক্সট 144 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 16ই ডিসেম্বর 1922 তারিখে স্বাধীন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিল? নিচের কোডগুলো থেকে সঠিক উত্তর আমাদের নির্বাচন করতে হবে। দেখো 4 জনের নাম দেওয়া আছে, লালা হরদয়াল, 2 নম্বরে হচ্ছে মদন মোহন মালব্য, 3 নম্বরে মোহাম্মদ আলী জিন্নাহ এবং 4 নম্বরে হচ্ছে মতিলাল নেহরু। তাহলে 144-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 2 এবং 4, অর্থাৎ 4 নম্বরে মতিলাল নেহরু এবং 2 নম্বরে মদন মোহন মালব্য। এরা হচ্ছে সঠিক উত্তর। মদন মোহন মালব্য এবং মতিলাল নেহরু 16ই ডিসেম্বর 1922 তারিখে স্বাধীন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। নেক্সট 145 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সত্য? 1 নম্বরে বলা হচ্ছে 1919 সালের আইনের কার্যকারিতা তদন্ত করার জন্য এটি নিযুক্ত করা হয়েছিল। 2 নম্বরে এর নেতৃত্বে ছিল স্যার জন সাইমন। 3 নম্বরে এটি একটি ফেডারেল সরকার ব্যবস্থার সুপারিশ করেছিল এবং 4 নম্বরে ভারতীয় নেতারা এর বিরোধিতা করেছিলেন। তাহলে 145 নম্বর প্রশ্ন যদি দেখি, তাহলে উপরের যে 4টি বিবৃতি দেওয়া আছে সেই সমস্ত বিবৃতিগুলো কিন্তু সঠিক। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, সবকটি বিবৃতি সঠিক। ওকে, নেক্সট 146 নম্বর প্রশ্ন, নিচের কোডগুলো থেকে নিম্নলিখিত ঘটনাগুলির সঠিক কালানুক্রমিক ক্রম নির্বাচন করুন। অর্থাৎ অনেকগুলো প্রশ্ন আসছে আমরা যেখানে দেখছি আমাদের অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে বলছে বা কালানুক্রমিক ক্রম অনুযায়ী সাজাতে বলছে। কোন ঘটনাটি কখন ঘটছে সেই সালগুলো আমাদের জানা খুব ইম্পর্টেন্ট, তবেই আমরা এই প্রশ্নগুলো করতে পারবো। যেমন 1 নম্বরে বলা হচ্ছে পুনা চুক্তি, যেটা কিনা হয়েছিল 1932 সালে। পুনা চুক্তি কখন হয়েছিল? 1932 সালে। ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল? 1942 সালে। ক্যাবিনেট মিশন কখন ভারতে এসেছিল? 1946 সালে। এছাড়াও সিমলা সম্মেলন হয়েছিল 1945 সালে। তাহলে আমরা যদি দেখি সবার প্রথম হয়েছিল পুনা চুক্তি, 1 নম্বর হবে, অর্থাৎ 1 নম্বরে একটাই আছে অপশন এ, 1 2 4 3, 1 2 4 3, 4-এ যেটা আছে সেটা 1945 হয়েছিল, তাই এটা 3 নম্বরে যাবে এবং ক্যাবিনেট মিশন যেটা 1946 সালে হয়েছিল সেটা 4 নম্বরে আসবে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 147 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 থেকে 1922 সালের সময় নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠিত হয়েছিল? 1 নম্বরে বলা হচ্ছে কাশী বিদ্যাপীঠ, 2 নম্বরে গুজরাট বিদ্যাপীঠ, 3 নম্বরে জামিয়া মিলিয়া এবং 4 নম্বরে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। নিচের কোডগুলি থেকে আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 147-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 1 2 এবং 3, অর্থাৎ কাশী বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ এবং জামিয়া মিলিয়া যেটা আছে এই তিনটেই কিন্তু এই অসহযোগ আন্দোলন অর্থাৎ 1920 থেকে 1922 সালের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 148 দাগের প্রশ্ন হচ্ছে, নেহরু কোনটিকে পছন্দ করেছিলেন কিন্তু গান্ধীজি পছন্দ করেননি? অপশন এ সত্য, অপশন বি অহিংসা, অপশন সি অস্পৃশ্যতা এবং অপশন ডি ভারী শিল্পায়ন। 148-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ ভারী শিল্পায়ন নেহরু পছন্দ করতেন কিন্তু গান্ধীজি পছন্দ করেননি। নেক্সট 149 নম্বরের প্রশ্ন, একটা দাবি বা অ্যাজারশন দেওয়া আছে এবং তার কারণও দেওয়া আছে। তো দাবিতে বলা হচ্ছে নেহরু উপনিষদের প্রতি কোনো শ্রদ্ধা রাখতেন না এবং তার কারণ হচ্ছে তার মনোভাব ছিল বৈজ্ঞানিক। তো 149-এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ এ মিথ্যা, নেহরু উপনিষদে কোনো শ্রদ্ধা রাখতেন না, এটা মিথ্যা, কিন্তু আর হলো সত্য, অর্থাৎ নেহরুর মনোভাব ছিল বৈজ্ঞানিক, এটা সত্য। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর।
150 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পাকিস্তানি নাগরিকদের মধ্যে কাকে ভারত সরকার ভারত রত্ন প্রদান করেছিল? 150 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, খান আব্দুল গফর খানকে ভারত রত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 151 নম্বর প্রশ্ন, 1947 সালের 14ই জুন দিল্লি কংগ্রেস অধিবেশনে ভারত বিভাগের প্রস্তাব পাশ হয়। অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? 151 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাজেন্দ্র প্রসাদ এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। দিল্লির কংগ্রেস অধিবেশনে ভারত বিভাগের প্রস্তাব পাশ হয় এবং এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন এ। নেক্সট 152 নম্বর প্রশ্ন, কে ঘোষণা করেছিলেন আমার পিঠে যে কোনো আঘাত করা হবে তা ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে প্রেক পোতা হবে? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি ভগৎ সিং, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অপশন ডি চন্দ্রশেখর আজাদ। 152 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লালা লাজপত রায় বলেছিলেন আমার পিঠে কোনো আঘাত করা মানে ব্রিটিশ সরকারের কফিনে প্রেক পোতার সমান। নেক্সট 153 নম্বর প্রশ্ন, 1932 সালের পুনা চুক্তির সাথে কারা সম্পর্কিত ছিলেন? অপশন এ ভারতীয় মহিলারা, অপশন বি ভারতীয় শ্রমিক শ্রেণী, অপশন সি ভারতীয় কৃষক এবং অপশন ডি ভারতীয় হতাশাগ্রস্ত শ্রেণী। তাহলে পুনা চুক্তি হয়েছিল 1932 সালে গান্ধী এবং আম্বেদকর এর মধ্যে। এই পুনা চুক্তি কাদের সাথে সম্পর্কিত ছিল? 153 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ ভারতীয় হতাশাগ্রস্ত শ্রেণীদের জন্য, ব্যাকওয়ার্ড ক্লাস শ্রেণীর জন্য এই পুনা চুক্তি ছিল। নেক্সট 154 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল আত্মজীবনীর লেখক কে? ইন্ডিয়ান স্ট্রাগল আত্মজীবনীর লেখক হচ্ছে সুভাষচন্দ্র বসু। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তা ইন্ডিয়ান স্ট্রাগল আত্মজীবনীর লেখক কে? সুভাষচন্দ্র বসু। নেক্সট 155 নম্বর প্রশ্ন, এখানে অর্থাৎ ভারতে একটি বিপ্লব হতে চলেছে এবং আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে, কে বলেছিলেন? 155 নম্বর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লর্ড ওয়াভেল এই কথাটা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারতে একটা বিপ্লব হতে চলেছে এবং আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে। লর্ড ওয়াভেল হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 156 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন বা কে মনোনীত হন? অপশন এ আবুল কালাম আজাদ, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি পট্টাভি সীতারামাইয়া এবং অপশন ডি বল্লভভাই প্যাটেল। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ তিনি সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হন। নেক্সট 157 নম্বর প্রশ্ন হচ্ছে 1925 সালে 157 নম্বর প্রশ্ন, 1925 সালে কেন্দ্রীয় আইনসভার স্পিকার নির্বাচিত জাতীয়তাবাদী নেতা কে ছিলেন? অপশন এ মতিলাল নেহরু, অপশন বি বিঠ্ঠলভাই প্যাটেল, অপশন সি বল্লভভাই প্যাটেল, অপশন ডি সি আর দাস। তাহলে 157 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ বিঠ্ঠলভাই প্যাটেল। তিনি কেন্দ্রীয় আইনসভার স্পিকার নির্বাচিত জাতীয়তাবাদী নেতা। নেক্সট 158 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কর্তৃক প্রথম গণ আন্দোলন শুরু হয়েছিল কোনটা? তাহলে 158 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অসহযোগ আন্দোলন হচ্ছে প্রথম গণ আন্দোলন মহাত্মা গান্ধী কর্তৃক। নেক্সট 159 নম্বর প্রশ্ন, স্বাধীন লীগ বা ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ মতিলাল নেহরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি রাসবিহারী বসু, অপশন ডি লালা লাজপত রায়। 159 এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মতিলাল নেহরু ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 160 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কে প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন? তাহলে প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন অপশন ডি মহাত্মা গান্ধী। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 161 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধী কর্তৃক প্রতিষ্ঠিত সবরমতী আশ্রমটি কোথায় অবস্থিত? অপশন এ গান্ধীনগর, অপশন বি আহমেদাবাদ, অপশন সি রাজকোট, অপশন ডি ওয়ার্ধা। 161 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ আহমেদাবাদ। ঠিক আছে, আহমেদাবাদে অবস্থিত। নেক্সট 162 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের অবসানের পরামর্শ কে দিয়েছিলেন? অপশন এ সি রাজগোপালাচারী, অপশন বি আচার্য জে বি কৃপালিনী, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি জয়প্রকাশ নারায়ণ। 162 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের অবসানের পরামর্শ দিয়েছিলেন। নেক্সট 163 নম্বর প্রশ্ন, গান্ধীজি ডান্ডি মার্চকে আইন অমান্য আন্দোলন হিসেবে গ্রহণ করেন কবে? তাহলে গান্ধীজি ডান্ডি মার্চকে আইন অমান্য আন্দোলন হিসেবে গ্রহণ করেছিলেন 163 সঠিক উত্তর হচ্ছে অপশন সি
6 এপ্রিল 1930 সালে। ওকে, নেক্সট 164 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত সত্যাগ্রহ পালনকারী প্রথম ব্যক্তি কে ছিলেন? আমরা কিছুক্ষণ আগে বললাম ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়েছিল 1940 সালে এবং এই ব্যক্তিগত সত্যাগ্রহ শুরুকারী প্রথম ব্যক্তি হলেন অপশন এ বিনোবা ভাবে। 164 সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিনোবা ভাবে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন। 165 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরু নিম্নলিখিত কোন আইনকে দাসত্বের নতুন সনদ হিসাবে বর্ণনা করেছিলেন? 156 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত সরকার আইন 1935। এই আইনকে দাসত্বের নতুন সনদ বলে উল্লেখ করেছিলেন জওহরলাল নেহরু। 166 নম্বর প্রশ্ন, অশোকী ভারত বা আনহ্যাপি ইন্ডিয়া কে লিখেছিলেন? আনহ্যাপি ইন্ডিয়া লিখেছিলেন অপশন বি লালা লাজপত রায়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, তিনি আনহ্যাপি ইন্ডিয়া বইটি লিখেছিলেন। নেক্সট 167 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ঘটনাগুলির সঠিক কালানুক্রমিক ক্রম আমাদের ঠিক করতে হবে। 1 নম্বরে মুসলিম লীগ, 2 নম্বরে অল ইন্ডিয়া অস্পৃশ্যতা লীগের গঠন, 3 নম্বরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন এবং 4 নম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠন। তাহলে 167 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 4 নম্বরে যেটা আছে ভারতীয় জাতীয় কংগ্রেস, এটা চলে যাবে 1 নম্বরে, অর্থাৎ 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠন হয়েছিল। ওকে, তারপরে 1 নম্বর অর্থাৎ মুসলিম লীগের গঠন হয়েছিল। তারপরে 3 নম্বর অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন হয়েছিল এবং 2 নম্বরে যেটা আছে অল ইন্ডিয়া অস্পৃশ্যতা লীগের গঠন, এটা অনেক পরে হয়েছিল। নেক্সট 168 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস 26শে জানুয়ারি প্রথমবারের মতো স্বাধীনতা দিবস পালন করে কোন সালে? 168 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 1930 সালে 26শে জানুয়ারি প্রথমবারের মতো স্বাধীনতা দিবস পালন করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস। 169, ক্যাবিনেট মিশন কখন ভারতে আসে? আমরা দেখেছি ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন 24শে মার্চ 1946 সালে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে 1932 সালে ঐতিহাসিক পুনা চুক্তিতে স্বাক্ষরকারী ছিলেন না? দেখো 1932 সালে যে পুনা চুক্তি হয়েছিল সেটা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল এবং বলছে যে স্বাক্ষরকারী ছিলেন না কে, তাহলে 170-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সি রাজগোপালাচারী স্বাক্ষরকারী হিসাবে ছিলেন না এই পুনা চুক্তিতে। 171 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ওকে, নেক্সট অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 172 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কখন স্থগিত করা হয়েছিল? অসহযোগ আন্দোলন স্থগিত করা হয়েছিল আমরা জানি চৌরি চৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। 172-এর সঠিক উত্তর হচ্ছে 1922 সালে চৌরি চৌরা ঘটনা হয়েছিল, তার কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। 173-এর প্রশ্ন হচ্ছে, দাবি বা অ্যাজারশন দেওয়া আছে এবং তার কারণ দেওয়া আছে, দুটো বিবৃতি দেওয়া আছে। এই বিবৃতিগুলো থেকে কোনটা সঠিক, তার সঠিক ব্যাখ্যা কি, সেটা আমাদের ঠিক করতে হবে। 1928 সালে অ্যাজারশন হিসেবে বলছে 1928 সালে লাহোরে সাইমন কমিশনের বিরুদ্ধে লালা লাজপত রায়ের নেতৃত্বে বিক্ষোভ সংগঠিত হয়েছিল এবং তার কারণ হিসেবে বলছে সাইমন কমিশনে একজনও ভারতীয় সদস্য ছিলেন না। তাহলে 173-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ এ এবং আর উভয় সত্য। যে অ্যাজারশন বা দাবি করা হচ্ছে যে 1928 সালে লাহোরে সাইমন কমিশনের বিরুদ্ধে লালা লাজপত রায়ের নেতৃত্বে বিক্ষোভ সংগঠিত হয়েছিল, এটা সঠিক এবং তার কারণ হিসেবে বলা হচ্ছে বিক্ষোভটা কেন হয়েছিল, যে সাইমন কমিশনে একজনও ভারতীয় সদস্য ছিলেন না এই কারণে। তাহলে অপশন এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 174 নম্বর প্রশ্ন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে কখন? 174-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ 26শে অক্টোবর 1947 সালে। 26শে অক্টোবর 1947 সালে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। 174-এর এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 175 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর আগে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বাধিনায়ক কে ছিলেন? 175 সঠিক উত্তর হচ্ছে অপশন বি
ক্যাপ্টেন মোহন সিং তিনি সুভাষচন্দ্র বসুর আগে আইএনএর সর্বাধিনায়ক ছিলেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 176 প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ঘটনাগুলিকে কালানুক্রমিক ক্রম অনুযায়ী আমাদের সাজাতে হবে। তাহলে 1 নম্বরে ডান্ডি মার্চ, 2 নম্বরে সিমলা চুক্তি, 3 নম্বরে তিলকের মৃত্যু এবং 4 নম্বরে চম্পারণ সত্যাগ্রহ। আমরা যদি কিছু নাও জানি, আমরা জানি চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে। আমরা জানি সিমলা চুক্তি আমরা অনেকবার ডিসকাস করে নিলাম, সিমলা চুক্তি হয়েছিল 1945 সালে। ডান্ডি মার্চ হয়েছিল 1930 সালে। ওকে, এখান থেকে আমরা খুঁজে বার করতে পারবো। তাহলে 4 নম্বরে যেটা আছে সেটা 1 নম্বরে যাবে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বরে যেটা আছে সেটা প্রথমে হচ্ছে, তারপরে 4 নম্বরের পর 1 নম্বর হবে, তারপরে 2 নম্বর হবে। ওকে, 4 নম্বরের পর 1 নম্বর 2 নম্বর, মাঝখানে 3 নম্বর ঢুকেছে, অর্থাৎ তিলকের মৃত্যু এর মাঝেই হয়েছে। 1970, 1917 এবং 1930-এর মাঝখানেই তিলকের মৃত্যু হয়েছে। নেক্সট আমরা দেখে নেব 177 প্রশ্ন, কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনের পর সুভাষচন্দ্র বসু এবং দক্ষিণপন্থীদের মধ্যে পুরো বিরোধটি এই প্রশ্নকে কেন্দ্র করে হয়েছিল। কোন প্রশ্নকে? অপশন এ কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন, অপশন বি দেশীয় রাজ্যগুলির প্রতি নীতি, অপশন সি, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে অপশন সি কেন্দ্রীয় সরকারের প্রতি মনোভাব, এবং অপশন ডি কংগ্রেস সমাজতান্ত্রিক দলের সদস্যদের দ্বিগুণ সদস্যপদ। তাহলে 177-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন। এই প্রশ্নকে কেন্দ্র করে সুভাষচন্দ্র বসু এবং দক্ষিণপন্থীদের মধ্যে পুরো বিরোধটি তৈরি হয়েছিল। নেক্সট 178 নম্বর প্রশ্ন, গান্ধীজি চম্পারণ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজির চম্পারণ আন্দোলনের উদ্দেশ্য আমরা জানি নীল শ্রমিকদের সমস্যা সমাধান, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 179 নম্বর প্রশ্ন, লাহোর কংগ্রেসের লক্ষ্য ছিল, 1929 সালে যে লাহোর কংগ্রেস হয়েছিল তার লক্ষ্য কী ছিল? অপশন এতে বলছে ভারতের জন্য স্বশাসন, অপশন বিতে বলা হচ্ছে ভারতের জন্য ফেডারেল সরকার, অপশন সিতে ভারতের জন্য সম্পূর্ণ স্বাধীনতা, এবং অপশন ডি ভারতের জন্য স্থানীয় স্বায়ত্তশাসন। 179 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভারতের জন্য সম্পূর্ণ স্বাধীনতা, ওকে, বা পূর্ণ স্বরাজ। নেক্সট 180 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের আহ্বান জানিয়েছিল কোন সালে? 180 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 1940 সালে প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের আহ্বান জানিয়েছিল মুসলিম লীগ। 181 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? আমরা দেখেছিলাম প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিত্বকারী প্রথম মহিলা কি ছিল? অ্যানি বেসান্ত। আর সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা যদি বলে তাহলে সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আর প্রথম মহিলা যদি বলে, যদি ভারতীয় না বলে শুধু মহিলা বলে, প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তাহলে অ্যানি বেসান্ত হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 182 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কারের মাধ্যমে কি হয়েছিল? 1919 সালে যে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার হয়েছিল তাতে অপশন এ ডায়ার্কি বা দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল। ওকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর 182। নেক্সট 183 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? আমরা জানি হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশন বি মহাত্মা গান্ধী হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 184 নম্বর প্রশ্ন, স্বরাজ্য পার্টির লক্ষ্য কি ছিল? স্বরাজ্য পার্টির লক্ষ্য ছিল আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভেতর থেকে ধ্বংস করা, এটাই ছিল স্বরাজ্য পার্টির লক্ষ্য। আর স্বরাজ্য পার্টি কখন গঠন হয়েছিল? যখন অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়েছিল। 1922 সালে চৌরিচৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন যখন গান্ধীজি প্রত্যাহার করে নিয়েছিলেন, তারপরে মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এবং এদের লক্ষ্য ছিল আইনসভায় প্রবেশ করে সরকারকে ভেতর থেকে ধ্বংস করা। 184 অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন অপশন সি এস.সি. বোস বা সুভাষচন্দ্র বোস, তিনি কিন্তু জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন। নেক্সট
অসহযোগ আন্দোলন কখন প্রত্যাহার করে নেওয়া হয়? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় 12ই ফেব্রুয়ারি 1922 সালে। অর্থাৎ চৌরি চৌরা ঘটনার পরেই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় 12ই ফেব্রুয়ারি 1922 সালে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 187 নম্বর প্রশ্ন, ভারতের বাইরে স্বাধীন ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠাকারী প্রথম ব্যক্তি কে ছিলেন? ভারতের বাইরে স্বাধীন ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠাকারী প্রথম ব্যক্তি ছিলেন কে? অপশন এ এম এন রয়, অপশন বি লালা হরদয়াল, অপশন সি রাসবিহারী বসু, অপশন ডি সুভাষচন্দ্র বসু। 187 সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাসবিহারী বসু। তিনি কিন্তু স্বাধীন ভারতীয় সেনাবাহিনী প্রথম প্রতিষ্ঠা করেছিলেন ভারতের বাইরে। নেক্সট 188 নম্বর প্রশ্ন, দিল্লিতে কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলায় ভগৎ সিং এর সাথে কে ছিলেন? অপশন এ চন্দ্রশেখর আজাদ, অপশন বি বাঘাযতীন, অপশন সি বটুকেশ্বর দত্ত এবং অপশন ডি পরমানন্দ। তাহলে ভগৎ সিং এর সাথী কে ছিলেন? 188 সঠিক উত্তর হচ্ছে বটুকেশ্বর দত্ত। ওকে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 189 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কখন পাস হয়? রাওলাট আইন কখন পাস হয়? অপশন এ 1916, অপশন বি 1918, অপশন সি 1919 এবং অপশন ডি 1921। তাহলে 189 সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1919 সালে রাওলাট আইন পাস হয়। ওকে, নেক্সট 190 নম্বর প্রশ্ন, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? অপশন এ বিহার, অপশন বি পাঞ্জাব, অপশন সি গুজরাট, অপশন ডি বাংলা। তাহলে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল অপশন ডি বাংলাতে। তেভাগা আন্দোলন বাংলায় সংগঠিত হয়েছিল। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 191 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দায়িত্ব কে হস্তান্তর করেছিলেন? 191 সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাসবিহারী বসু। তিনি কিন্তু সুভাষচন্দ্র বসুকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব হস্তান্তর করেছিলেন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 192 নম্বর প্রশ্ন, স্বরাজ্য পার্টি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ 1923 সালে। 192 এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। স্বরাজ্য পার্টি গঠন করেছিলেন কে? মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস। নেক্সট 193 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন অপশন এ খান আব্দুল গফ্ফর খান। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 194 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কখন গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ অপশন এ 1 অক্টোবর 1939 সালে, অপশন বি 10 আগস্ট 1940 সালে, অপশন সি 11 মে 1941 সালে, অপশন ডি 1 সেপ্টেম্বর 1942 সালে। 194 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1 সেপ্টেম্বর 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল। তাহলে 194 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1 সেপ্টেম্বর 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল। নেক্সট 195 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয় অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট 196 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি 1935 সালের ভারত সরকার আইনের বৈশিষ্ট্য নয়? অপশন এতে বলা হচ্ছে কেন্দ্রে এবং প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অপশন বি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অপশন সি প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং অপশন ডি একটি সর্বভারতীয় ফেডারেশন। তাহলে 196 এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ কেন্দ্রে এবং প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা, যে কথাটা অপশনে বলা আছে সেটা কিন্তু 1935 সালে ভারত সরকার আইনের বৈশিষ্ট্য নয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর 196 এর। 197 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় সেনাবাহিনী বা আইএনএ 1943 সালে সম্মুখে আসে অপশন এ জাপান, অপশন বি বার্মা, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি মালয়। তাহলে 197 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিঙ্গাপুরে আইএনএ 1943 সালে সম্মুখে আসে। ওকে, 1943 সালে আইএনএ সিঙ্গাপুরে প্রথমবারের মতো সম্মুখে আসে। নেক্সট 198 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর গান্ধীজি তার প্রথম সফল সত্যাগ্রহ শুরু করেন।
অপশন এ চৌরি চৌরা, অপশন বি ডান্ডি মার্চ, অপশন সি চম্পারণ, অপশন ডি বারদৌলি। তাহলে 198 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি চম্পারণ, 1917 সালে। নেক্সট 199 নম্বর প্রশ্ন, একটা দাবি দেওয়া আছে অ্যাজারশন এবং একটা কারণ দেওয়া আছে আর বা রিজন। দাবিতে বলা হচ্ছে লর্ড লিনলিথগো 1942 সালে আগস্ট আন্দোলনকে 1942 সালের আগস্ট আন্দোলনকে 1857 সালের সিপাহী বিদ্রোহের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গুরুতর বিদ্রোহ বলে বর্ণনা করেছিলেন। এর কারণ হিসেবে বলছে কিছু জায়গায় কৃষকরা বিপুল সংখ্যক আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাহলে 199 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ এ এবং আর উভয় সত্য। লর্ড লিনলিথগো যে 1942 সালের আগস্ট আন্দোলনকে 1857 সালের সিপাহী আন্দোলনের পর সবচেয়ে গুরুতর বিদ্রোহ হিসেবে বর্ণনা করেছিলেন, এটাও ঠিক। এবং কিছু জায়গায় কৃষকরা বিপুল সংখ্যক আন্দোলনে যোগ দিয়েছিলেন, এটাও ঠিক। কিন্তু যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এই দাবি বা কারণের যে দাবি বা অ্যাজারশনের যে ব্যাখ্যাটা বা কারণটা দেওয়া আছে সেটা সঠিক নয়। দুটো ইন্ডিপেন্ডেন্টলি সঠিক উত্তর, কিন্তু এর ব্যাখ্যা হিসাবে সঠিক নয়। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 200 নম্বর প্রশ্ন, ভারত বিভাগের সময় ব্রিটিশ ভারতের নিম্নলিখিত কোন প্রদেশগুলি একটি ঐক্যবদ্ধ ও স্বাধীন অস্তিত্বের পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছিল? অপশন এ পাঞ্জাব, অপশন বি আসাম, অপশন সি বাংলা এবং অপশন ডি বিহার। তাহলে 200 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ পাঞ্জাব। ওকে। নেক্সট 201 নম্বর প্রশ্ন, ভারতকে বিভক্ত করার জন্য বলকান পরিকল্পনা ছিল কার মস্তিষ্ক প্রসূত? অপশন এ ডব্লিউ চার্চিল, অপশন বি এম এ জিন্না, অপশন সি লর্ড মাউন্টব্যাটেন, অপশন ডি ভিপি মেনন। 201-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন। ভারতকে বিভক্ত করার জন্য বলকান পরিকল্পনা ছিল লর্ড মাউন্টব্যাটেনের মস্তিষ্ক প্রসূত। নেক্সট 202 নম্বর প্রশ্ন, 1920 সালের আহমেদাবাদ অধিবেশনে নিম্নলিখিত নেতাদের মধ্যে কে সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাবকে কংগ্রেসের লক্ষ্য হিসাবে গ্রহণ করেছিলেন? অপশন এ আবুল কালাম আজাদ, অপশন বি হসরত মোহানি, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি মোহনদাস করমচাঁদ গান্ধী। 202-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি হসরত মোহানি। তিনি কিন্তু 1920 সালের আহমেদাবাদ অধিবেশনে সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাবকে কংগ্রেসের লক্ষ্য হিসাবে গ্রহণ করেছিলেন। নেক্সট 203 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান পরিকল্পনা করেছিলেন বা পরিচালনা করেছিলেন? আমরা সবাই জানি অপশন বি মাস্টারদা সূর্য সেন, তিনি কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান পরিচালনা করেছিলেন। 203-এর অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 204 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় খুদাই খিদমাতগাররা, যারা লাল শার্ট বা লাল কুর্তি নামে পরিচিত, তাদের আহ্বান ছিল পাঠান জাতীয়তাবাদী ঐক্য এবং উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম। পাঠান জাতীয়তাবাদী ঐক্য এবং উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম। 2 নম্বরে অপশন বিতে বলা হচ্ছে উত্তর পশ্চিমে পাস্তুন উপজাতীয় অঞ্চলগুলিকে আফগানিস্তানের সাথে একত্রিত করা। অপশন সিতে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসকদের সন্ত্রাসী করে চূড়ান্তভাবে উৎখাত করার জন্য সন্ত্রাসী কৌশল এবং পদ্ধতি গ্রহণ। অপশন ডি রাজনৈতিক ও সামাজিক সংস্কারের জন্য কমিউনিস্ট বিপ্লবী আদর্শ গ্রহণ। তাহলে 204 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ পাঠান জাতীয়তাবাদী ঐক্য এবং উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম। নেক্সট 205 নম্বর প্রশ্ন, দাবি বা অ্যাজারশন দেওয়া আছে এবং তার রিজন বা কারণ দেওয়া আছে। দাবিতে বলা হচ্ছে 1930-এর দশকের গোড়ার দিকে ভারতীয় জাতীয়তাবাদী উত্থানে শ্রমিক অংশগ্রহণের প্রভাব দুর্বল ছিল। তাহলে 1930 সালের গোড়ার দিকে ভারতীয় জাতীয়তাবাদী উত্থানে শ্রমিক অংশগ্রহণের প্রভাব দুর্বল ছিল। এর কারণ হিসাবে বলছে শ্রমিক নেতারা ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শকে বুর্জোয়া এবং প্রতিক্রিয়াশীল বলে মনে করতেন। 205-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ দাবি এবং কারণ দুটোই সত্য এবং যে কারণটা দেওয়া আছে সেটা দাবির সঠিক ব্যাখ্যা। নেক্সট 206 নম্বর প্রশ্ন, ভারত ভাগ
এড়ানোর সে সুযোগটি নিম্নোক্ত কোনটি প্রত্যাখ্যানের মাধ্যমে হারিয়ে যায়? ভারত ভাগ এড়ানোর সে সুযোগটি নিম্নোক্ত কোনটির প্রত্যাখ্যানের মাধ্যমে হারিয়ে যায়? অপশন এ ক্রিস মিশন, অপশন বি রাজগোপালাচারী সূত্র, অপশন সি ক্যাবিনেট মিশন পরিকল্পনা এবং অপশন ডি ওয়াভেল পরিকল্পনা। 206 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যাবিনেট মিশন পরিকল্পনা। ক্যাবিনেট মিশন পরিকল্পনা হয়েছিল 24শে মার্চ 1946 সালে। ওকে, নেক্সট 207 নম্বর প্রশ্ন। 1935 সালের ভারতীয় আইন দ্বারা প্রস্তাবিত ফেডারেল ইউনিয়নে দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করার ব্রিটিশদের আসল উদ্দেশ্য ছিল? অপশন এ দেশীয় রাজ্যগুলির উপর আরও বেশি রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রয়োগ করা, অপশন বি উপনিবেশের প্রশাসনে রাজপুত্রদের সক্রিয়ভাবে জড়িত করা, অপশন সি অবশেষে ব্রিটিশদের দ্বারা সমস্ত দেশীয় রাজ্যের সম্পূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক দখল কার্যকর করা, এবং অপশন ডি জাতীয়তাবাদী নেতাদের সাম্রাজ্যবাদ বিরোধী মতবাদের ভারসাম্য রক্ষার জন্য রাজপুত্রদের ব্যবহার করা। তাহলে 207 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ জাতীয়তাবাদী নেতাদের সাম্রাজ্যবাদ বিরোধী মতবাদের ভারসাম্য রক্ষার জন্য রাজপুত্রদের ব্যবহার করা। নেক্সট 208 নম্বর প্রশ্ন। ভারত বিভাগের সময় ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি ছিলেন কে? ভারত বিভাগের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 208 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ জে.বি. কৃপালিনী। তিনি ভারত বিভাগের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। নেক্সট 209 নম্বর প্রশ্ন। কংগ্রেস নেতারা মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের নিন্দা করলে অনেক মধ্যপন্থীরা দল ত্যাগ করে গঠন করেন। তাহলে অনেক মধ্যপন্থীরা দল ত্যাগ করে কি গঠন করে? অপশন এ ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন, অপশন বি স্বরাজ পার্টি, অপশন সি ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, অপশন ডি ইন্ডিপেন্ডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। তাহলে 209 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন গঠন করে। তাহলে কংগ্রেস নেতারা মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের নিন্দা করলে অনেক মধ্যপন্থীরা দল ত্যাগ করে গঠন করেন ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন। নেক্সট 210 নম্বর প্রশ্ন। স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? 4টি বিবৃতি দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক নয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে? অপশন এতে বলা হচ্ছে রাওলাট আইন জনমনে ক্ষোভের সৃষ্টি করে এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দিকে পরিচালিত করে। এটা ঠিক মনে হচ্ছে। অপশন বিতে বলা হচ্ছে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করে। এটাও ঠিক। সিতে বলা হচ্ছে ভগৎ সিং হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এটাও ঠিক। 1931 সালে করাচিতে কংগ্রেস অধিবেশনে গান্ধী আরউইন চুক্তির বিরোধিতা করা হয়। এটা ভুল কথা। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে এই বিবৃতিটি সঠিক নয়। 211 নম্বর প্রশ্ন। 1946 সালে গঠিত অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার নেতৃত্ব কে দিয়েছিলেন? 211 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি জওহরলাল নেহরু। নেক্সট 212 নম্বর প্রশ্ন। বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? 212 সঠিক উত্তর হচ্ছে অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে ব ফর বল্লভভাই প্যাটেল আর ব ফর বারদৌলি সত্যাগ্রহ। নেক্সট 213 নম্বর প্রশ্ন। বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে হয়েছিল, মনে রাখবে। 213 নম্বর প্রশ্ন। মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের ভিত্তি ছিল? অপশন এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, অপশন বি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1919, অপশন সি ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট 1935, অপশন ডি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তাহলে মন্টেগু চেমসফোর্ড যে রিপোর্টটা 213 সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট 1919 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 214 নম্বর প্রশ্ন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিতদের মধ্যে কে প্রস্তাব করেছিলেন যে স্বরাজকে সমস্ত বিদেশি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে সম্পূর্ণ স্বাধীনতা হিসাবে সংজ্ঞায়িত করা উচিত? 214 সঠিক উত্তর হবে অপশন বি মৌলানা হযরত মোহানি। তিনি এই কথাটা বলেছিলেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট
215 নম্বর প্রশ্ন, 1919 সালে পাঞ্জাবে নৃশংসতার প্রতিবাদে ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত নাইটহুড ফ্রি দেওয়া ভারতের বিখ্যাত ব্যক্তিটির নাম কি ছিল? অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু নাইটহুড যে উপাধি পেয়েছিলেন সেটা ত্যাগ করেছিলেন বা ফ্রি দিয়েছিলেন। 215 অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 216 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করুন। কোন ঘটনাটি আগে ঘটেছে, কোন ঘটনাটি পরে ঘটেছে সেটা আমাদের কালানুক্রমিক ক্রম অনুযায়ী সাজাতে হবে। যেমন চৌরি চৌরা বিদ্রোহ হয়েছিল 1922 সালে, রাইট? মরলে মিন্টু সংস্কার কখন হয়েছিল? মরলে মিন্টু সংস্কার হয়েছিল 1909 সালে। ডান্ডি মার্চ হয়েছিল 1930 সালে। আর মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার হয়েছিল 1919 সালে। এখান থেকে আমরা ক্রম আরামসে সাজাতে পারবো। তাহলে প্রথমে যেটা হয়েছিল 2 নম্বরটা, 2 নম্বরেরটা দুটো অপশানে আছে। তাহলে 2 নম্বর হচ্ছে প্রথম, 1909 এর পর হচ্ছে 1919, তারপরে 4 নম্বর, তারপরে হচ্ছে 1922, তারপরে 1 নম্বর, তারপরে হচ্ছে 1930 অর্থাৎ 3 নম্বর। 2 4 1 3, 2 4 1 3 হচ্ছে সঠিক উত্তর। 2 4 1 3 অর্থাৎ অপশন বি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 2 4 1 3। নেক্সট 217 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। ভারত ছাড়ো আন্দোলন শুরুর প্রাক্কালে মহাত্মা গান্ধী 1 নম্বরে বলা হচ্ছে বিবৃতিতে সরকারি কর্মচারীদের পদত্যাগ করতে বলেছিলেন যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। সৈন্যদের তাদের পদ ত্যাগ করতে বলেছিলেন। 3 নম্বর, দেশীয় রাজ্যগুলির রাজপুত্রদের তাদের নিজস্ব জনগণের সার্বভৌমত্ব মেনে নিতে বলেছিলেন। উপরের কোন বিবৃতিটি সঠিক বা বিবৃতিগুলি সঠিক? 217 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1 2 3, মানে 3টি বিবৃতি সঠিক। নেক্সট 218 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রদেশে 1935 সালের আইনের অধীনে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? 1935 সালের আইনের অধীনে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি কোন প্রদেশে? অপশন এ বিহার, অপশন বি মাদ্রাজ, অপশন সি উড়িষ্যা, অপশন ডি পাঞ্জাব। 218 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ পাঞ্জাবে। ঠিক আছে। নেক্সট 219 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি আইন অমান্য কর্মসূচি চালু করার অনুমোদন দেয়? তাহলে আইন অমান্য কর্মসূচি চালু করার অনুমোদন দেওয়া হয় কোন অধিবেশনে? এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ বোম্বে, অপশন বি লাহোর, অপশন সি লখনৌ এবং অপশন ডি ত্রিপুরা বা ত্রিপুরী। তাহলে 219 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1929 সালের যে লাহোর অধিবেশন হয়েছিল সেই লাহোর অধিবেশনে কিন্তু আইন অমান্য আরও কর্মসূচি চালু করার অনুমোদন দেওয়া হয়। নেক্সট 220 নম্বর প্রশ্ন, 1920 সালের অক্টোবরে নিম্নলিখিতদের মধ্যে কে তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার জন্য সমবেত ভারতীয়দের একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে 220 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এম এন রয়। ঠিক আছে, এম এন রয় হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট 221 নম্বর প্রশ্ন, 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশনের জন্য মৌলিক অধিকার এবং অর্থনৈতিক কর্মসূচির উপর প্রস্তাবটির খসড়া নিম্নলিখিতের মধ্যে কে করেছিলেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি পণ্ডিত জওয়াহরলাল নেহরু, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশনের জন্য মৌলিক অধিকার এবং অর্থনৈতিক কর্মসূচির উপর প্রস্তাবটির খসড়া নিম্নলিখিতদের মধ্যে কে করেছিলেন? 221 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট 222 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে সিমলা সম্মেলনের সময় লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় ছিলেন। এবার সিমলা সম্মেলন কখন হয়েছিল? 1945 সালে, রাইট? 1945 সালে সিমলা সম্মেলন হয়েছিল। নেক্সট 1946 সালে ভারতীয় নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল যখন বোম্বে এবং করাচিতে রয়্যাল ইন্ডিয়ান নৌবাহিনী ভারতীয় নাবিকরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বা কোনগুলি সঠিক? 222-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শুধুমাত্র 2, অর্থাৎ 1946 সালে যে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটা সঠিক, কিন্তু সিমলা কনফারেন্সের সময় লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় ছিলেন, এটা মিথ্যা। নেক্সট 223 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 নম্বরে বলা হচ্ছে, প্রথম গোলটেবিল বৈঠকে ডক্টর আম্বেদকর দরিদ্র শ্রেণীর জন্য পৃথক নির্বাচনী এলাকা দাবি করেছিলেন। 2 নম্বর, পুনা চুক্তিতে স্থানীয় সংস্থা এবং বেসামরিক সেবায় দরিদ্র জনগণের প্রতিনিধিত্বের জন্য বিশেষ বিধান করা হয়েছিল। এবং 3 নম্বরে, ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় গোলটেবিল বৈঠক ভারতীয় জাতীয় কংগ্রেস তৃতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি। উপরে কোন বিবৃতি সঠিক? 223 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 1 এবং 3 এই দুটো বিবৃতি সঠিক। 1 এবং 3 এই বিবৃতিটি সঠিক। নেক্সট 224 নম্বর প্রশ্ন, কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন দল গঠন করেছিল? তাহলে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 224 অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। 225 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1935 সালের ভারত সরকার আইনে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করা হয়েছিল। কোন বিষয়গুলি? বলছে 1 নম্বর হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন, 2 নম্বরে বলা হচ্ছে ফেডারেল আদালত প্রতিষ্ঠা, 3 নম্বরে কেন্দ্রে সর্বভারতীয় ফেডারেশন। এই তিনটে বিবৃতির মধ্যে কোনটি সঠিক 1935 সালে ভারত সরকার আইন অনুযায়ী? সো 225 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 1, 2 এবং 3 এই তিনটি সঠিক। ওকে, প্রাদেশিক স্বায়ত্তশাসন, ফেডারেল আদালত প্রতিষ্ঠা, কেন্দ্রে সর্বভারতীয় ফেডারেশন, এই তিনটি কিন্তু 1935 সালের ভারত সরকার আইনের উল্লেখ্য বিষয় ছিল। 226 নম্বর প্রশ্ন, 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য একটি পৃথক প্রস্তাব গৃহীত হয়েছিল? অপশন এ বালগঙ্গাধর তিলক, অপশন বি গোপালকৃষ্ণ গোখলে, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি মতিলাল নেহরু। 226 সঠিক উত্তর হচ্ছে অপশন সি জওহরলাল নেহরু। তাহলে 226 সঠিক উত্তর কি? অপশন সি জওহরলাল নেহরু। নেক্সট 227 নম্বর প্রশ্ন, 1946 সালে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন পোর্টফোলিওর দায়িত্ব পালন করেছিলেন? 227 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ খাদ্য ও কৃষি। তিনি এই পোর্টফোলিও দায়িত্ব গ্রহণ করেছিলেন। নেক্সট 228 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জনসাধারণের মধ্যে ক্ষোভের ঝড় তুলেছিল, যা জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশদের দ্বারা গণহত্যার দিকে পরিচালিত হয়? তাহলে 228 সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাওলাট আইন। এর কারণেই কিন্তু জালিয়ানওয়ালাবাগে সমস্ত মানুষ বা জনগণ সমবেত হয়েছিল, যার ফলে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়। নেক্সট 229 নম্বর প্রশ্ন, দ্য স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটস বইটি কে লিখেছেন? দ্য স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দি ইন্ডিয়ান স্টেটস, 229 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ ডিপি মেনন এই বইটি লিখেছিলেন। ওকে, নেক্সট 230 নম্বর প্রশ্ন, দাবি বা অ্যাজারশন দেওয়া আছে এবং তার কারণ দেওয়া আছে। দাবিতে বলা হচ্ছে ওয়াবেল পরিকল্পনা অনুসারে কার্যনির্বাহী পরিষদে হিন্দু ও মুসলিম সদস্যদের সংখ্যা সমান ছিল। তার কারণ ওয়াবেল ভেবেছিলেন যে এই ব্যবস্থা ভারত ভাগ এড়াতে পারত। ওয়াবেল পরিকল্পনা অনুসারে কার্যনির্বাহী পরিষদে হিন্দু মুসলিমদের সংখ্যা সমান ছিল, এটাতে দাবি করা হচ্ছে। কারণ বলছে ওয়াবেল ভেবেছিল যে এই ব্যবস্থা ভারত ভাগ এড়াতে পারত। 230 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। এ মানে যে ওয়াবেল পরিকল্পনা অনুসারে কার্যনির্বাহী পরিষদে হিন্দু ও মুসলিমদের সদস্যের সংখ্যা সমান ছিল, এটা ঠিক, কিন্তু এর কারণ হিসেবে বলা হচ্ছে ওয়াবেল ভেবেছিল যে এই ব্যবস্থা ভারতভাগ এড়াতে পারে, এটা ভুল। আর ওয়াবেল পরিকল্পনা কখন হয়েছিল? ওয়াবেল পরিকল্পনা হয়েছিল জুন জুলাই মাসে, 1945 সালের জুন জুলাই মাসে ওয়াবেল পরিকল্পনা হয়েছিল। নেক্সট 231 নম্বর প্রশ্ন, রাওলাট আইন পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? দেখো, রাওলাট আইন পাস হয়েছিল 1919 সালে। ওকে, আর আমরা 1919 সালে জানি মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনও এসেছিল। তাহলে রাওলাট আইন পাস হওয়ার সময় ভারতের ভাইসরয় ছিলেন কে? 231 সঠিক উত্তর হচ্ছে অপশন সি চেমসফোর্ড। ওকে, চেমসফোর্ড হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট 233 নম্বর প্রশ্ন,
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিতদের মধ্যে কে মুক্ত ভারতীয় সৈন্যদল ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন নামে একটি সেনাবাহিনী গঠন করেছিলেন? ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন নামে একটি সেনাবাহিনী গঠন করেছিলেন কে? 233 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সুভাষচন্দ্র বসু। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 234 নম্বর প্রশ্ন। দাবি বা অ্যাজারশন দেওয়া আছে এবং তার কারণও দেওয়া আছে। দাবিতে বলা হচ্ছে 1939 সালে সমস্ত প্রদেশের কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করে। 1939 সালে সমস্ত প্রদেশের কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করেন। এর কারণ হিসেবে বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ভাইসরয়ের সিদ্ধান্ত কংগ্রেস মেনে নেয়নি। তাহলে এর সঠিক উত্তর কি হবে? 234 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ দাবি এবং কারণ দুটোই সত্য এবং যে কারণটা দেওয়া আছে সেটা দাবির সঠিক ব্যাখ্যা। নেক্সট 235 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত গান্ধীবাদী অনুসারীদের মধ্যে কে পেশায় শিক্ষক ছিলেন? গান্ধীবাদী অনুসারীদের মধ্যে পেশায় শিক্ষক কে ছিলেন? 235 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ জে.বি. কৃপালিনী। তিনি কিন্তু পেশায় শিক্ষক ছিলেন। আর ভারত বিভাগের সময় তিনি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও ছিলেন, জে.বি. কৃপালিনী। নেক্সট 236 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি আবুল কালাম আজাদ কর্তৃক প্রকাশিত একটি জার্নাল ছিল? 236-এর অপশন এ আল হিলাল, অপশন বি কমরেড, অপশন সি ভারতীয় সমাজবিজ্ঞানী, অপশন ডি জমিদার। তাহলে অপশন এ অর্থাৎ আল হিলাল হচ্ছে সঠিক উত্তর। আবুল কালাম আজাদ কর্তৃক প্রকাশিত একটি জার্নাল, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 237 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে আমাদের বলতে হবে কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক। একে বলা হচ্ছে তৃতীয় গোলটেবিল বৈঠকে আলোচনার ফলে অবশেষে 1935 সালে ভারত শাসন আইন পাশ হয়। আর 2 নম্বরে বলা হচ্ছে 1935 সালে ভারত সরকার আইনে ব্রিটিশ ভারতের প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলির একটি ইউনিয়নের উপর ভিত্তি করে একটি সর্বভারতীয় ফেডারেশন প্রতিষ্ঠার বিধান ছিল। তাহলে এই সঠিক উত্তর কি হবে? 237 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ উভয়ই 1 এবং 2 এই দুটোই সঠিক। তো বিবৃতিগুলি আরেকবার আমরা দেখে নেব। 1 নম্বরে বলা হচ্ছে তৃতীয় গোলটেবিল বৈঠকে আলোচনার ফলে অবশেষে 1935 সালে ভারত সরকার আইন পাশ হয়। এবং 2 নম্বরে বলা হচ্ছে 1935 সালের ভারত সরকার আইনে ব্রিটিশ ভারতের প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলির একটি ইউনিয়নের উপর ভিত্তি করে একটি সর্বভারতীয় ফেডারেশন প্রতিষ্ঠার বিধান ছিল। নেক্সট 237 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কে ভারতে ক্রিপস মিশন প্রেরণ করেছিল? তাহলে ভারতে ক্রিপস মিশন কখন এসেছিল? মার্চ মাসে 1942 সালের মার্চ মাসে ক্রিপস মিশন ভারতে এসেছিল। এবং তখন প্রধানমন্ত্রীদের মধ্যে কে ক্রিপস মিশন প্রেরণ করেছিল ভারতে? অপশন এ রামসে ম্যাকডোনাল্ড, অপশন বি স্ট্যানলি বাল্ডউইন, অপশন সি নেভিল চেম্বারলিন এবং অপশন ডি উইনস্টন চার্চিল। 238 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উইনস্টন চার্চিল। তিনি কিন্তু ভারতে ক্রিপস মিশন প্রেরণ করেছিলেন। নেক্সট 239 নম্বর প্রশ্ন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় কেন রাওলাট আইন জনসাধারণের মধ্যে ক্ষোভ জাগিয়ে তুলেছিল? রাওলাট আইন জনসাধারণের মধ্যে ক্ষোভ তোলার কারণ কি ছিল? কারণ এটি সরকারকে বিচার ছাড়াই মানুষকে কারাবন্দি করার ক্ষমতা দিয়েছিল। মানে মানুষকে বিচার ছাড়াই তাদেরকে জেলে ভরে দেওয়ার একটা ক্ষমতা দিয়েছিল সরকারকে। এই জন্য মানুষ এই রাওলাট আইন এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। নেক্সট 240 নম্বর প্রশ্ন। ব্যক্তিগত সত্যাগ্রহে বিনোবা ভাবেকে প্রথম সত্যাগ্রহী হিসেবে নির্বাচিত করা হয়েছিল। দ্বিতীয় কে ছিলেন? দেখো 1940 সালে বিনোবা ভাবে প্রথম সত্যাগ্রহী ছিলেন, ব্যক্তিগত সত্যাগ্রহী। তো এর দ্বিতীয় কে ছিলেন? দ্বিতীয় ছিলেন কে? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন সি রাজা গোপালাচারী এবং অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। 240 সঠিক উত্তর হচ্ছে অপশন বি পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি কিন্তু দ্বিতীয় ব্যক্তি হিসাবে ব্যক্তিগত সত্যাগ্রহী ছিলেন। অপশন বি পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট 241 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে কোনটা সঠিক বা কোনগুলি সঠিক সেটা আমাদের ঠিক করতে হবে। ক্রিপস প্রস্তাবে নিম্নলিখিত বিধানগুলি অন্তর্ভুক্ত হয়েছে।
বা অন্তর্ভুক্ত রয়েছে? ক্রিস মিশনে কোন বিধানগুলো অন্তর্ভুক্ত রয়েছে? ১ নম্বরে বলা হচ্ছে ভারতের পূর্ণ স্বাধীনতা, আর ২ নম্বরে বলা হচ্ছে সংবিধান প্রণয়নকারী সংস্থা তৈরি। তাহলে ২৪১ এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শুধুমাত্র ২, অর্থাৎ ২ নম্বর বিবৃতিটি সঠিক। ওকে, সংবিধান প্রণয়নকারী সংস্থা তৈরির কথা এই ক্রিস মিশনের বা ক্রিস প্রস্তাবের ছিল। নেক্সট ২৪২ নম্বর প্রশ্ন, সাইমন কমিশনের সুপারিশের প্রেক্ষিতে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে এখানে ৪টি বিবৃতি দেওয়া আছে। প্রথম বিবৃতিতে বলা হচ্ছে এটি প্রদেশে মানে সাইমন কমিশন প্রদেশে দ্বৈত শাসনের পরিবর্তে দায়িত্বশীল সরকার গঠনের সুপারিশ করেছিল। অপশন বি, এটি স্বরাষ্ট্র বিভাগের অধীনে আন্তঃপ্রাদেশিক পরিষদ প্রতিষ্ঠার প্রস্তাব করেছিল। অপশন সি, এটি কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিলুপ্তির পরামর্শ দিয়েছিল। এবং অপশন ডি, এটি ভারতীয় পুলিশ পরিষেবা তৈরির সুপারিশ করেছিল, যেখানে ভারতীয় নিয়োগপ্রাপ্তদের তুলনায় ব্রিটিশ নিয়োগপ্রাপ্তদের জন্য বর্ধিত বেতন এবং ভাতা প্রদানের বিধান ছিল। তাহলে ২৪২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ এটি প্রদেশে দ্বৈত শাসনের পরিবর্তে দায়িত্বশীল সরকার গঠনের সুপারিশ করেছিল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট ২৪০ নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের পর সি রাজাগোপালাচারী দ্য ওয়ে আউট শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করেছিলেন। এই পুস্তিকাটিতে নিম্নলিখিত কোনটি প্রস্তাব করা হয়েছিল? তাহলে সি রাজাগোপালাচারী দ্য ওয়ে আউট শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করেছিলেন, এবং এই পুস্তিকাতে কোন প্রস্তাবটি করা হয়েছিল? ২৪৩ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ সাংবিধানিক অচলাবস্থার সমাধান করার কথা বলা হয়েছিল। সাংবিধানিক যে অচলাবস্থা সেটার সমাধান করার কথা বলা হয়েছিল। নেক্সট ২৪৪ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কংগ্রেস নেতাদের মধ্যে কারা ক্রিপস মিশনের সাথে আনুষ্ঠানিক আলোচক ছিলেন বা নেগোসিয়েটর ছিলেন? কংগ্রেস নেতাদের মধ্যে কারা ক্রিপস মিশনের সাথে নেগোসিয়েটর ছিলেন? ২৪৪ সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পণ্ডিত নেহরু বা জওহরলাল নেহরু এবং মৌলানা আবুল কালাম আজাদ। এনারা কিন্তু ক্রিপস মিশনের সাথে আনুষ্ঠানিকভাবে নেগোসিয়েটর ছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি। নেক্সট ২৪৫ নম্বর প্রশ্ন, ১৯৩৯ সালে ৭টি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করে, তার কারণ কি ছিল? ৭টি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করার কারণ হচ্ছে অপশন ডি, এ বি সি। এই ৩টি বিবৃতি কোনোটিই সঠিক নয়। এই ৩টি বিবৃতি কী কী? বলছে কংগ্রেস অন্য ৪টি প্রদেশে মন্ত্রিসভা গঠন করতে পারেনি, এই জন্য পদত্যাগ করে। কংগ্রেস বামপন্থীদের উত্থানের ফলে মন্ত্রিসভাগুলির কাজ অসম্ভব হয়ে পড়ে। মানে কংগ্রেসে বামপন্থীদের উত্থানের ফলে মন্ত্রিসভাগুলির কাজ অসম্ভব হয়ে পড়ে, এর জন্য পদত্যাগ করেছিল। অপশন সিতে বলা হচ্ছে তাদের প্রদেশে ব্যাপক সাম্প্রদায়িক অস্থিরতা দেখা দেয়, এই কারণে। তো এর মধ্যে কোনোটিই সঠিক নয়। নেক্সট ২৪৬ নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডক্টর বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেছিলেন? ১ নম্বরে বলা হচ্ছে ভারতের কৃষক শ্রমিক দল, ২ নম্বরে বলা হচ্ছে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন, ৩ নম্বরে বলা হচ্ছে স্বাধীন শ্রমিক দল। এই ৩টি জিনিসের মধ্যে কোনটির সঠিক উত্তর? তো ২৪৬ সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শুধুমাত্র ১ এবং ৩। ১ এবং ৩, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ভারতের কৃষক ও শ্রমিক দল এবং স্বাধীন শ্রমিক দল, এই দুটো জিনিস তিনি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট ২৪৭ নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী ১৯৩২ সালে আমরণ অনশন করেছিলেন, তার মূল কারণ কী ছিল? তার মূল কারণ ছিল রামসে ম্যাকডোনাল্ডের যে সাম্প্রদায়িক রায় ঘোষণা করেছিলেন, এই কারণে তিনি আমরণ অনশন করেছিল ১৯৩২ সালে। রামসে ম্যাকডোনাল্ডের যে সাম্প্রদায়িক রায় ঘোষণা, তার কারণ। ২৪৮ নম্বর প্রশ্ন, রাওলাট আইনের লক্ষ্য কী ছিল? রাওলাট আইনের লক্ষ্য আমরা একটু আগেই পড়েছিলাম, বিচার ছাড়াই কারাবাস এবং বিচারের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ২৪৮-এর অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট ২৪৯ নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন, যেটা ১৯২৯ সালে হয়েছিল, এই লাহোর অধিবেশন ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ কী ছিল?
1 নম্বরে বলা হচ্ছে কংগ্রেস সম্পূর্ণ স্বাধীনতার দাবিতে একটা প্রস্তাব পাশ করে। 2 নম্বরে বলা হচ্ছে সেই অধিবেশনে চরমপন্থী এবং মধ্যপন্থীর মধ্যে বিভেদ দূর হয়। 3 নম্বরে বলা হচ্ছে সেই অধিবেশনে দুই জাতির তত্ত্ব প্রত্যাখ্যান করে একটি প্রস্তাব পাশ করা হয়। 249 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ শুধুমাত্র 1 হচ্ছে সঠিক উত্তর। শুধুমাত্র 1 হচ্ছে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। মানে কংগ্রেস সম্পূর্ণ স্বাধীনতার দাবিতে একটি প্রস্তাব পাশ করে এই লাহোর অধিবেশনে এটা করা হয়েছিল। নেক্সট 250 নম্বর প্রশ্ন, গান্ধীজি সভাপতিত্বে একমাত্র এআইসিসি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? গান্ধীজি সভাপতিত্বে একমাত্র এআইসিসি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 250-এর অপশন ডি বেলগাঁওতে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এআইসিসির অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল অপশন ডি বেলগাঁও। নেক্সট 251 নম্বর প্রশ্ন, এগুলি ধর্মবিহীন কোনো রাষ্ট্র ব্যবস্থা নয়, কার উক্তি? These are no polity devoid of religion. These are no polity devoid of religion is stated by অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বিনোবা ভাবে, অপশন ডি জয়প্রকাশ নারায়ণ। 251 সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহাত্মা গান্ধী। এগুলি ধর্মবিহীন কোনো রাষ্ট্র ব্যবস্থা নয়। নেক্সট 252 নম্বর প্রশ্ন, লন্ডনে অনুষ্ঠিত নিম্নলিখিত গোলটেবিল সম্মেলনগুলির মধ্যে কোনটিতে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন? 252 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র গান্ধীজি উপস্থিত ছিলেন। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 252 নম্বর প্রশ্নের অপশন বি। নেক্সট 253 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর হিন্দু স্বরাজ বা হিন্দ স্বরাজ মূলত পশ্চিমা আধুনিকতার সমালোচনা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজ মূলত পশ্চিমা আধুনিকতার সমালোচনা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 254 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার নিম্নলিখিত কোন রেলওয়ে স্টেশনে মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল? অপশন বি অর্থাৎ পিটার মারিজবার্গ। পিটার মারিজবার্গ হচ্ছে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 255 নম্বর প্রশ্ন, গান্ধীজিকে এক ব্যক্তির সীমান্ত বাহিনী কে বলেছিলেন বা কে সম্বোধন করেছিলেন? 255 সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাউন্ট ব্যাটেন বলেছিলেন। এ এক ব্যক্তির সীমান্ত বাহিনী। নেক্সট 256 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অধিবেশনের জন্য কংগ্রেস তার প্রথম মহিলা সভাপতি নির্বাচন করেছিলেন? নিম্নলিখিত কোন অধিবেশনের জন্য কংগ্রেস তার প্রথম মহিলা সভাপতি নির্বাচন করেছিলেন? অপশন এ কলকাতা অধিবেশন 1917, অপশন বি গয়া অধিবেশন 1922, অপশন সি এলাহাবাদ অধিবেশন 1921 এবং অপশন ডি লখনৌ অধিবেশন 1916। তাহলে 256 সঠিক উত্তর হচ্ছে অপশন এ কলকাতা অধিবেশন 1917 সালে তার প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্তকে নির্বাচিত করেছিল। তাহলে আমাদের মোট 256খানা প্রশ্ন শেষ হয়ে গেছে এবং এই পেজের লাস্টে সমস্ত উত্তর কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এই পিডিএফটা তোমরা সংগ্রহ করে নিও। নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং ভালো লাগলে তোমরা ভিডিওতে কমেন্টস করে জানাও। ধন্যবাদ বন্ধুরা।